নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ডের রেসিপি, যেটা কিনা একদমই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। কোনো ধরনেরই ক্রিম ছাড়াই কিভাবে আপনারা একটা ক্রিমি ফ্রুট কাস্টার্ড তৈরি করতে পারবেন, সেরকম একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, কাস্টার্ড বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, আর দুধের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কাস্টার্ড পাউডার। দুধটা আগের থেকে জাল করে রাখা নর্মাল তাপমাত্রায় থাকা হাফ কাপ পরিমাপে লিকুইড দুধ। এখানে গরম দুধ ব্যবহার করা যাবে না, নর্মাল তাপমাত্রায় দুধটাই ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, কাস্টার্ড পাউডার ভালোভাবে মিক্স করে নিলাম, আর এখানে পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে আমি সবথেকে প্রথমে দিয়ে দিলাম 2 চামচ জল দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম হাফ লিটারের মতো দুধ। আর জলটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় দুধটা খুব সহজে নিচে লেগে যায়, জল দিলে নিচে লাগবে না। আপনারা চাইলে না দিতেও পারেন। তো বন্ধুরা, এইভাবে লো ফ্লেমে দুধটাকে ভালোভাবে আমি জাল করে নেব, একটু ঘন করে নেব। কাস্টার্ডের মধ্যে একটু ক্রিমি টেস্ট আনার জন্য দুধটাকে ঘন করে নেব। এর মধ্যে এখন আমি অ্যাড করব হাফ কাপের মতো চিনি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম কিংবা লো করে দুধটাকে জাল করে ঘন করে নেব। চিনি দেওয়ার পরও বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবো। এতে দুধের মধ্যে কোনো সর পড়বে না। যদি দুধের মধ্যে সর পড়ে তাহলে কাস্টার্ডের মধ্যে খাওয়ার সময় লাম্পস পড়বে। অবশ্যই এই বিষয়টাকে খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এইভাবে লো ফ্লেমে দেখুন, যখন দুধটা আমার ভালোভাবে ফুটতে আরম্ভ করবে এখন আমি এর মধ্যে কাস্টার্ড পাউডার অ্যাড করব। তো বন্ধুরা, কাস্টার্ড পাউডারটা নিচে বসে যাবে, এই জন্য কাস্টার্ড পাউডারটাকে আর একবার আমি এইভাবে মিক্স করে নেব। দুধে দেওয়ার আগে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে নিচের থেকে মিক্স করে এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, যখন এই কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে মিক্স করব, দুধটাকে আমি এইভাবে কম কম করে দেব, আর দুধটাকেও এইভাবে চালাতে থাকবো যাতে কাস্টার্ডটা নিচে বসে না যায়। তো বন্ধুরা, এইভাবে লো ফ্লেমে কাস্টার্ডটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এইভাবে আমি নাড়তে থাকবো যাতে কাস্টার্ডটা নিচে না বসে যায়। আর দেখুন বন্ধুরা, 10 থেকে 15 মিনিট নাড়ার পরে কাস্টার্ডটা কীভাবে ঘন হয়ে এসেছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমার কাস্টার্ড হালকা ঘন হয়ে এসছে। তারপরেও গ্যাসের ফ্লেমটা লো করে তাকে এইভাবেই চালাতে থাকবো। তো বন্ধুরা, আরও 10 থেকে 15 মিনিট এইভাবে চালাবো। যত ধীরে ধীরে লো ফ্লেমে কাস্টার্ডটা হবে, ততই কাস্টার্ডটা টেস্ট খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা, এইভাবে দেখুন কাস্টার্ডটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। আর গ্যাস থেকে নামানোর পরেও একে 5 মিনিট এইভাবে চালাতে থাকবো যাতে কাস্টার্ডটা ভালোভাবে ঠান্ডাও হয় আর নিচে বসে না যায়। আর তো বন্ধুরা, এইভাবে একে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে দেখুন বন্ধুরা, কিভাবে কাস্টার্ডটা ঘন হয়ে এসেছে। আর এখন আমি একটি বলের মধ্যে কাস্টার্ডটাকে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে কিছু ফ্রুটসের মধ্যে অ্যাড করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কালো আঙ্গুর, আপেল, সবুজ আঙ্গুর, বেদানা, কলা, আর নিয়ে নিয়েছি আপেল কাটা। তো সব থেকে প্রথমে এখন আমি কাস্টার্ডের মধ্যে অ্যাড করব কালো আঙ্গুর। এরপরে কলা এর মধ্যে অ্যাড করব। কাস্টার্ডের মধ্যে কলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ভালো লাগে কাস্টার্ডের মধ্যে কলা দিলে। এর মধ্যে এখন আমি অ্যাড করব আপেল কুচি, আঙ্গুর কুচি, আর দিয়ে দেব এর মধ্যে কিছু বেদানা দিলে এটা দেখতেও খুব সুন্দর লাগে আর এর টেস্টও ভালো লাগে। তো বন্ধুরা, এইভাবে সবগুলো ফল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে আরও কিছু ফলও এর মধ্যে অ্যাড করতে পারেন, আপনাদের পছন্দ মতো কিছু ফল এর মধ্যে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে সব ফল মিক্স করে এখন উপর থেকে আমি একটু বেদানা দিয়ে দিলাম, আপেল কুচি দিয়ে দিলাম, আঙ্গুর কুচি দিয়ে দিলাম। পরিবেশনের জন্য একটু উপর থেকে আপেল এইভাবে কেটে দিয়ে দিয়েছি।
তো বন্ধুরা এইভাবে ডেজার্ট ঘরে বানাতেই পারেন। আর বন্ধুরা যে বাচ্চারা ফল খেতে পছন্দ না করে তাদেরকে এইভাবে কাস্টার্ড বানিয়ে দিলে কিন্তু বাচ্চাদের ভীষণই পছন্দ করে। তাহলে আসুন এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। আর বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন।